বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দারিদ্র্যে পরিণত করে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন। আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত। আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন, আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিন সেই অভ্যাসগুলোর সম্পর্কে যা দারিদ্র্য ডেকে আনে। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। 1. হাতে করে লবণ দেওয়া। বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয়। আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ বলে মনে করা হয় না। তাই যখনই আপনি কাউকে লবণ দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন। 2. জুতা এবং চপ্পল সংগঠিতভাবে না রাখা। যারা জুতা ও চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের কাছে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতা ও চপ্পল কখনোই রাখবেন না। এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারেন না। এমনকি আমাদের সেরা জুতা পরিধান করা থেকে বিরত থাকা উচিত, এতে ঘরে দারিদ্র্য আসে। 3. খালি বালতি। রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন। 4. এঁটো পাত্র। রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না। সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায়। সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে দেবী লক্ষ্মী বাস করেন না, যার ফলে ঘরে অভাব দেখা দেয়। 5. চিৎকার করে কথা বলা। কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও শান্ত রাখা উচিত। চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে। তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, এতে শনিদেব খুশি থাকেন। 6. সিন্দুক বা আলমারির কাছাকাছি ঝাড়ু রাখা। সিন্দুক বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয়। ঘরে সিন্দুক বা আলমারি এমনভাবে রাখুন যেন তা বাড়ির উত্তর দিকে খোলে। লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে সমৃদ্ধি আসে। 7. ঘর অপরিষ্কার রাখা। ঘরের পরিষ্কারের পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব জরুরি। অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখেন। এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি বিশৃঙ্খলা সর্বদা থাকে। রাহুর অশুভ প্রভাব সেই বাড়িতে বেশি দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে। এছাড়াও ঘরে জিনিসপত্র অগোছালো থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে, কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তিও বাস করে। 8. বিছানায় খাওয়া। আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে। কিন্তু জানেন কি, এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্য আসতে শুরু করে। 9. নোংরা এবং ছেঁড়া পোশাক পরা। যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করে না দারিদ্র্য তাদের সাথে সারা জীবন থাকে। যারা নিয়মিত স্নান করে না, নোংরা কাপড় পরে, ঘর পরিষ্কার করে না, তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে। 10. সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায়। এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রের দশার কারণে অশুভ ফল দেয়। এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে। সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। গরুর পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হন। 11. নারীদের অপমান করা। চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং
তাদের স্ত্রীদের সম্মান করে না। দেবী লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করেন না। তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন। যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখী হয় না, দুঃখ সেখানেই বসবাস করতে শুরু করে। 12. বড়দের অপমান করা। শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে দেবী লক্ষ্মী কখনোই থাকেন না। এর কারণ হলো বড়দেরকে গুরু স্বরূপ বলে মনে করা হয়, যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয়। তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হন। 13. কটু কথা বলা। একজন ব্যক্তির সর্বদা মিষ্টি কথা বলা উচিত। কটু কথা বললে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না। এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে, নিজের ক্ষতি করে। কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না, দিন দিন তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে। 14. অপব্যবহার করা। যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না। যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না। অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয়। 14. থালায় খাবার রেখে যাওয়া। শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয়। থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয়। তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন। অযথা খাবার নষ্ট করলে দারিদ্র্যের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে। 15. পশু পাখিদের খাবার না দেওয়া। পশু পাখিদের খাওয়ালে অনেক পুণ্য পাওয়া যায়। এর ফলে কুণ্ডলীর অশুভ যোগগুলিও শুভ ফল দিতে শুরু করে। বিশেষ করে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবনের বাধা দূর হয়। 16. লোভ করা। প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছেন। সেজন্য মানুষকে যতটা সম্ভব এই মন্দ থেকে দূরে থাকতে হবে। লোভ সুখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তিও ভুল পথ অবলম্বন করতে পারে। এ ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না। 17. রাতে টক জিনিস দান করা। সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয়। এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না। 18. নেশা করা। নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। সে সবসময় দারিদ্র থাকে। মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলেও রাহুর নিরূপ প্রভাব পড়ে। 19. পা নাড়ানো। জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নাড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয়। এ ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষণ এবং এটি কুণ্ডলীর চন্দ্রকেও দুর্বল করে এবং ঘরে দারিদ্র্য ডেকে আনে। 20. আঙ্গুল মোচড়ানো। অনেকের সারাদিনে আঙ্গুল বা ঘাড়ের হাড় ফোটানোর অভ্যাস থাকে। বিশ্বাস অনুযায়ী একে খুদলে উপসর্গ বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্র্যও আনে। 21. খারাপ ট্যাপ। বাড়িতে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া আপনার উন্নতিতে বাধা হতে পারে। এছাড়াও শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনাবর্ত জল পড়লে অর্থের ক্ষতি হয়। 22. নখ কামড়ানো। নখ কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বদ অভ্যাসটি অনেক রোগের কারণও হয়। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় নখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র্য ও ধ্বংসের আমন্ত্রণ জানানো, তাই সবসময় এটি এড়িয়ে চলুন। 23. পা টেনে টেনে হাঁটা। অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে টেনে শব্দ করে হাঁটে। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ। এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। 24. অস্বাস্থ্যকর খাবার খাওয়া। যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময় অস্বাস্থ্যকর থাকেন। এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, যোগব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন। 25. প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি
প্রয়োজনের চেয়ে বেশি খায় সে কখনোই ধনী হতে পারে না। এমন ব্যক্তির ঘরে দারিদ্র্য বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্যও খারাপ থাকে এবং সেই ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয়। এছাড়াও যদি কোনো ব্যক্তি কারো কঠোর পরিশ্রমের টাকা চুরি করে, দেবী লক্ষ্মী তার ওপর ক্রুদ্ধ হন। 26. অন্যের দোষ খুঁজে বের করা। গরু পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে, দেবী লক্ষ্মী তাদের ওপর ক্রুদ্ধ হন। এমনকি যাদের অকারণে অন্যের ওপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে। 27. এঁটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা। খাবার খাওয়ার পর এঁটো থালা ফেলে রাখা মোটেও ভালো অভ্যাস নয়। এ ধরনের মানুষ কখনোই সফলতা পান না। কথিত আছে খাবার খাওয়ার পর এঁটো বাসন ফেলে রাখলে শনির দোষ ও চন্দ্রের দোষ লাগে এবং দেবী অন্নপূর্ণা অভিশাপ দেন। 28. খারাপ মানুষের সাথে বন্ধুত্ব। আপনি যদি খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওঠা বসা করতে থাকেন তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বদা দারিদ্র্যের মুখোমুখি হয়। আপনার বাড়ি থেকে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করুন। বাড়ির বাচ্চারা অনবরত কান্নাকাটি করছে, আপনি বুঝতে পারছেন না, কিংবা আপনার বাড়ির দিকে কেউ নজর দিয়েছে, বুঝতে পারছেন না। আপনার আয়ের থেকে ব্যয়ের মাত্রা বেশি হয়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না। একটি ছোট উপায় করুন, ফল পাবেন হাতে নাতে। শনিবার দিন সন্ধ্যার সময় একটি সলতা জ্বালিয়ে দিয়ে আপনার মুখ্য দরজায় জোরে জোরে 3 বার বাড়ুন, দেখবেন সুফল পাবেন। যে সকল মহিলারা আর্থিক সুখ, সন্তান সুখ, শারীরিক সুস্থতার সুখ, পারিবারিক সুখ থেকে বঞ্চিত তারা কখনো গলা খালি রাখবেন না। গলায় সোনার চেন বা রূপার চেন কিংবা তা যদি সম্ভব না হয় লাল, হলুদ, সাদা সুতা যে কোনো একটা জিনিস গলায় রাখবেন সব সময়।